আচ্ছা আমার দুই হাত দেখেন, এমনি একজন যুবক দুই হাত পেতে দিয়েছিল, মনে আছে? নাম কি আমার ভাইয়ের? শুধু আবু সাইদ নয়, শহীদ আবু সাইদ। সে বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে রংপুরের সন্তান কাপুরুষের সন্তান নয়, সভ্যের পুরুষের সন্তান এরা। আরেকটা প্রমাণ সে করেছে যে বাঁচতে হলে সিংহের মতো বাঁচবো, বিড়ালের মতো ম্যান ম্যান করে বাঁচা যাবে না মুসলমান বাচ্চাদের। জীবন দিয়ে দিয়েছে এবং স্বাধীনতার দ্বিতীয় সূচনা রংপুর থেকেই শুরু হয়েছে। তা আমরা সবাই খুশি না বেজা? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। ভূমিকায় কিছু কথা বলতে চাই, যে কথাগুলো আগে কখনো বলা হয় নাই, আজকে নতুন করে বলতে চাই। কারণ দেশটা যা দেখছি, দেশের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, যা ইতিহাস পড়ে আসছি, সব ইতিহাস মিথ্যা হয়ে যাচ্ছে। তো কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে তবে বুঝে শোনেন, কাজে দিবে, জ্ঞান বাড়বে, জীবন পরিবর্তন হবে। আমার কথা বলাতে কোনো রাগটা করছেন না তো? আপনারা দেখেছেন মেজর ডালিম সাহেব লাইভে এসেছেন, এটা তো আপনারা সবাই জানেন নাকি? আগে শুনেন কি বলি, আগেই অস্থির হয়ে যাবেন না। আমি যেটা বলি আগে এটা বোঝা ট্রাই করেন। উনি আমাদের ইতিহাস নিয়ে যেই নলেজ ছিল, আমাদের যে স্টাডি ছিল, আমরা যেভাবে জেনেছি, পড়েছি, শুনেছি, he has changed the history. উনি আমাদের ইতিহাসের জানা নলেজকে চেঞ্জ করে দিয়েছেন। আমরা নতুন করে ইতিহাস জানতে পারছি। তবে তার সব কথাই যে সত্য আমি তা বলবো না, আবার সব কথাই যে মিথ্যা তাও আমি বলতে পারবো না। কথা আমাকে আসতে না, জয় বলেন কথা আমার ঠিক আছে কিনা? এটা আমি কোনো বিষয়কে এক্স্যাক্টলি মেনশন করতে চাই না, তবে এতটুকু বলতে চাই, গাদ্দারি করলে গাদ্দারি বেশি দিন গোপন থাকে না যুবক ভাই। যারা দেশ নিয়ে খেলেছে, দেশের জাতির বিশ্বাস নিয়ে খেলেছে, স্পষ্ট ভাষায় বলতে চাই, গততেও তাদের পতন ঘটেছে। আগামীতে যারা স্বৈরাচারী করবে, দেশ নিয়ে দুর্নীতি করবে, জাতির সঙ্গে বেঈমানি করবে, তাদের পতন আল্লাহ নিজেই নিশ্চিত করে দেবে। দিনাজপুরের ভাড়া গাদ্দারি করেন না, বেঈমানি করলে আপনি সাময়িক জিতে যাবেন, বাট মনে রাখবেন উপরে একজন আছেন, উনি সব দেখে, কে ईमानदार और के बेईमान। ये सिर्फ वक्त का मामला है मेरे दोस्त। वक्त जब बदल जाता है, इंसान भी बदलता है, हिस्ट्री भी बदलता है। ठीक কি না বলেন? সময়ের ব্যাপার। বাটপারি করবেন আজকে, মনে হবে জিতে গেলাম, কয়েক কোটি মেরে দিলাম, দেশের সম্পদ লুট করে ফেললাম। বাট সাইদি সাহেব স্পষ্ট ভাষায় বলেছিলেন, যারা আজকে আলেমদেরকে ধরে ধরে জেলখানায় দিচ্ছ, যারা জালেমদের মতো আচরণ করছো, স্বৈরাচারী করছো, সময় আসবে এমন ইন্দুরা গর্ত বাড়াবার জন্য তোমরা। উনি আর একটা কথা বলতেন যেটা আমার মেজর ডালিমের কথার থেকে খুব ভালো লেগেছে। মেজর ডালিম বলেছে যে দেখেন, আমি তাকে আমার আইডল হিসেবে কনসিডার করছি না, এখানে বিভিন্ন দলের লোক আছেন, উইথ ডিউ রেসপেক্ট বলছি। উনি একটা কথা বলেছেন, মারাত্মক কথা, যে আমরা আইন অন্য কারোর থেকে শিখবো কেন? আমাদের তো আইন নিব আমরা আল কোরআন থেকে। আচ্ছা, আপনি যাকে পছন্দ করেন করেন না, দ্যাট ডাজন্ট ম্যাটার, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট কোরআনের রাজ যে কায়েম হবে এই দেশে, এটা আমরা সবাই চাই কি চাই না? আমরা স্পষ্ট ভাষায় এক কথায় বলতে চাই, মেজর ডালিমকে আমরা পরিপূর্ণ অবিশ্বাস করি না, আবার পরিপূর্ণ বিশ্বাস করি না। তবে একটা কথা, যারা গাদ্দারি করে পালিয়ে গেছেন, এখান থেকে আগামীতে তাদেরকে শিক্ষা নিতে হবে, যারা আগামীতে এই দেশের ক্ষমতার চেয়ারে বসবে। যদি আপনি ক্ষমতার চেয়ারে বসে আগের ইতিহাসকে ভুলে যান, আপনাকেও আমরা মামুর বাড়ি দিল্লি ভাবতে বাধ্য করবো যুবক ভাড়া আমার। আগামীতে কোনো কথা আমরা চাই না, কোনো বাড়তি কথার কোনো প্রয়োজন নাই। আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, দিনাজপুরের ভাড়া আমার। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের বাংলাদেশ গঠন করার তৌফিক দান করুন। আমিন। আর একটা বিষয় আপনারা খেয়াল করেছেন কিনা আমি জানি না,
5 আগস্টের পরে কিন্তু অনেক বিষয় আমরা নতুন নতুন করে ভিন্ন ভিন্ন ভাবে জানছি, সব বিষয়। যেমন আপনি খেয়াল করেন, এই যে সোনামণি, এই যে ছোট বাবু, বসো বসো, একদম বাবু বসো, বসায় দাও। আচ্ছা এদিকে তাকান, তাকবীর দেন সবাই, নারে তাকবীর। আমাদের 3 আগস্ট বা 4 আগস্ট হয়তো মুরব্বীরাও জানেন, মায়েরাও জানেন, যুবকরাও জানেন, আমাদের ঢাকায় একটা মেট্রো রেল আছে, নাম শুনছেন? আরে ভাই কথা কন, নাম শুনছেন না? আপনারা দেখেছেন মনে হয়, যেখানে একটা সংঘর্ষের কারণে আগুন লেগে গেছিল। তো আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী কনফার্ম জান্নাতি আমাদের আপা ছিলেন, তো তিনি মিডিয়ার সামনে এসে বললেন যে মেট্রো রেল আগুন লেগে গেছে, ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। আমি বললাম 300 কোটি টাকা, এত বড় লস ছাত্ররা করলো, কাজটা মোটেও ঠিক করে নাই। পরে দেশের ক্ষমতা চেঞ্জ হলো, ডক্টর ইউনূস সাহেব আসলেন, 300 কোটি আর ইয়ে তো বহুত দূর কি বাত है, 300 কোটি বহুত দূর কি বাত है, 20 কোটির কমেই ঠিক হয়ে গেছে। এবার আমাকে আপনারা বলেন, আপনারা সবাই ইনসাফ ভিত্তিক, আমি কোন রাজনৈতিক দলের লোক নই, টু বি অনেস্ট, আমি কোন রাজনীতি করি না, তবে করতে হবে। রাজনীতি ছাড়া দেশের চিত্র পরিবর্তন করা যাবে না যুবক ভাই। পরে কি দেখলাম 20 কোটির কমে ঠিক হলো, তার মেসেজটা কি পেলেন? এইরকম করে 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 300 কোটি নয়, 3 লাখ কোটি দেশের মাটির থেকে বিদেশের মাটিতে পাচার হয়ে গিয়েছে যুবক ভাই। আগামীতে এই ফকির দেশ আমরা চাই না, আগামীর দেশ হবে উন্নয়নের বাংলাদেশ। আজহারী সাহেব বলেছেন যে এক দল খেয়ে গেছে, আর এক দল খাওয়ার জন্য বসে আছে, আর এক দলের গা গরম হয়ে গেছে। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস? উনি তো কোন দলের নাম উল্লেখ করে নাই, করেছে নাকি রে ভাই? কোন দলের নাম নিয়েছে না। আমাদের কথা একটা, রাজনীতি করবেন ভোগের জন্য নয়, রাজনীতি করবেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের আল্লাহ যেন আমাদের এই কথা এবং স্লোগানটি কবুল করে। পড়েন সবাই আমিন। আমি কি কোনো ভুল কথা বলেছি আপনাদেরকে? আবারও বলছি, রাজনীতির বক্তব্য দেওয়া উদ্দেশ্য নয়, তবে দেশটা আগামীতে বাটপাটদের হাতে যাবে না, এটাই আমাদের এক দফার দাবি দিনাজপুরের ভাড়া। আপনাদের কার কার বউ আছে একটু হাত তোলেন। বউ আছে, বউ আছে হাত উঠান। আচ্ছা বউ আছে হাত নামান। এবার যারা কষ্টে আছো, শীতকালে বউ নাই, তারা হাত তোলো। আমি বিশ্বাস করি না, সত্যি বউ নাই? আরে ভাই শিওর শিওর শিওর। আরে যুবকদের কষ্ট কেউ বোঝে না রে, তবে আসিফ হুজুর যুবকদের কষ্ট বোঝে। যুবক আমি, আমার বাবারা আছেন, ওই যে অনেক বাবারা মাথা নিচু করে এমনি বসে আছে, যা हम हुजूर को नहीं देखेंगे कोई बात नहीं। चलो আব্বা জান, আপনাকেই বলছি অ্যাড্রেস করে, আমার যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করুন। এই যেটা আমিন করেন, কেউ বউ পাবে না। আরে দিল থেকে পড়েন সবাই আমিন। আজকে আমার অনেক মায়েরা বোনেরাও এসেছে, অনেক বোনেরা এসেছে, পুরো রাস্তার পাশে ব্লক দেখলাম মহিলাদের ভিড়ে। আমি প্রত্যেকটা মা বোনকে স্যালিউট জানাই, রেসপেক্ট জানাই, দিল থেকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। মা আছে বিধায় তো পুরুষের অস্তিত্ব দেশে টিকে আছে যুবক ভাইরা, ঠিক কিনা বল? মা জাতকে অসম্মান করে কথা বলা যায় না। নারীকে অসম্মান করে কথা যে পুরুষ বলে, সে কোনো বীর পুরুষের সন্তান নয়, সে কাপুরুষের সন্তান যুবক ভাইরা। তবে মাঝে মাঝে আমি যা বলি, আমি কাউকে আঘাত দিতে বলি না, আমি বোঝাবার জন্য বলি, আমি শিক্ষার জন্য বলি। আপনার সবাই দ্বিমত না একমত? এই কথা কয় না কেন, দ্বিমত না একমত? আচ্ছা আমি দেখতে পাচ্ছি যে একটা মেয়ে বোরকা পড়েছে, মুরব্বীরা হাসতেছে আমার দিকে তাকায় তাকায়। বোরকা পড়েছে, হাতে মোজা, হ্যাঁ পায়েও মোজা, মাশাআল্লাহ, I got my real audience। হাতেও মোজা, মুখটাও মাশাআল্লাহ হিজাব দিয়ে নিকাব দিয়ে ঢাকা।
No one can see her face except her eyes. তার চোখ ছাড়া চেহারা কেউ দেখতে পারবে না। এত পর্দাওয়ালি মেয়ে রংপুরের পার্কে গিয়ে বাদাম খাচ্ছে আর প্রেম করে বেড়াচ্ছে। देखलेই মনে হবে এত বোরকা, यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आई है, ये तो कन्फार्म जन्नती है यार। কিন্তু যখন দেখবা বোরকা পরে মেয়েটা রাস্তাঘাটে পার্কে প্রেম করে বেড়াচ্ছে, উপরে ফিটফাট ভেতরে পুরোটাই সদরঘাট। এটা আমি ডিসরেসপেক্টের জন্য বলি নাই, বোঝাবার জন্য বলেছি। 2 নাম্বার কথা আমার প্রিয় কলিজার টুকরা সম্মানিত বোনদের জন্য, বিয়ের সময় আসলে এই টাকাওয়ালা টাকলাকে বাদ দিয়ে চরিত্রবান যুবক দেখে একটু বিয়ে কইরেন। কি পাইছে মেয়েরা এসব? কি টাকা পাইলে মাথায় নাই চুল, বুইড়া মানে হয়ে গেছে, এক পা অলরেডি কবর ঢুকে গেছে। 20 বছরের মেয়ে 80 বছরের মুরব্বীকে বিয়ে করলে যুবকদের মন তো এমনিতেই ভেঙে যায় না। কথা তো আসতে কেন, জোরে বলে বলো ঠিক আছে কিনা। আমার মুরব্বীরা বিয়ে করবে, আমার কোনো অবজেকশন নাই, জায়গা মতো বিয়ে করবে। যার বয়স 40-45 এটা ঠিক আছে, কিন্তু আপনি যুবকের যদি পছন্দের মেয়ে ভাগায় নিয়ে যান, এটা তো চুল পরিমাণ বরদাস্ত করা যাবে না যুবক ভাইরা, ঠিক না? তবে দিনাজপুরে এরকম মেয়ে হয়তো বা নাই, নাই নাই, যদি থাকে 1-2 জন আল্লাহ হেদায়েত দান করুক। পড়েন সবাই আমিন। আসুন আমরা সবাই মিলে 3টা তাকবীর দিই, তারপর তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন বিবাহিতরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেলরা। দেখতে চাই কার গায়ের জোর আজকে কত বেশি। বিবাহিত ভাইয়ারা, আব্বা জানেরা, যুবক ভাইয়ারা, বিবাহিত ভাইয়ারা কাশি দেন সবাই। না, কাশিটার জোর ভালো হয় না, আরেকবার দেন। দেখা যাক বিবাহিতরা জিতে না সিঙ্গেলরা জিতে। সিঙ্গেলরা চুপ থাকবেন, বিবাহিতরা তাকবীর দিবেন। সিঙ্গেল ভাইয়ারা চুপ, বিবাহিত ভাইয়ারা লাউড। বিবাহিত ভাইয়ারা তাকবীর দেন, নারে তাকবীর। বাবারে বাবা, সাউন্ড আছে ভালো, মুরব্বি লাফায় উঠছে যুবক ভাইয়ারা। আমি দেখতে চাই আজকে সিঙ্গেলরা জিততে পারে কিনা। সিঙ্গেল সোনামণিরা সবাই একটা কাজ দাও। এত সহজ না সিঙ্গেলদেরকে হারানো রে। তো বিবাহিত ভাইরা চুপচাপ থাকবেন, আমার সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আই এম সো সরি, হলো না, আপনারা পারলেন না। যাই হোক, আজকে সিঙ্গেল ভাইরা 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক কিনা বলেন? এবার সবাই মিলে শেষ তাকবীর দিবেন। তাকবীর শেষ, কোরআন থেকে তাফসীর শুরু হবে। এমন জোরে তাকবীর দিবেন যে আমি আসিফ হুজুর তাকবীরের ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। নারে তাকবীর। আল কোরআনের আলো। একটু ভুল হয়ে গেছে, কারেকশন করে দিচ্ছি। এই যে আমার ভাইরা বুঝে গেছে অলরেডি, ঘরে ঘরে নয় সংসদে চালো, ঠিক কিনা বলেন? নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, দিনাজপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুক। সকলেই দিল থেকে পড়েন আমিন। আমাকে ওয়াজ করতে হবে সর্বনিম্ন 3টা থেকে 4টা। আমি 3টায় উঠেছি, আশা করছি 4:15 পর্যন্ত আপনারা সবাই থাকবেন তো ইনশাআল্লাহ। তাফসীর শুরু করছি। এখন যেমন দাঁড়িয়ে আছেন, কিপ ইট কন্টিনিউ। যারা বসে আছেন, কিপ ইট কন্টিনিউ। শেষ পর্যন্ত এভাবেই থাকবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আমি তাফসীর শুরু করার পূর্বে কিছু সূরা নিয়ে বেসিক নলেজ দিচ্ছি, প্রাথমিক জ্ঞান। একটা সূরা সম্পর্কে তাফসীর করতে গেলে আগে প্রাথমিক জ্ঞানের প্রয়োজন হয়। সূরাটার নাম হচ্ছে সূরাতুদ দুহা। আমার প্রিয় দিনাজপুরের ভাইরা, সূরাটার নাম সূরাতুদ দুহা। এই তো আওয়াজ পাচ্ছি, আর একটু জোরে বললে খুশি হব। সূরাতুদ দুহা। এটা
যেই পাড়ায় আছে সেই পাড়ার নাম্বার হচ্ছে 30 নাম্বার পাড়া। বলেন সবাই কত নাম্বার পাড়া? এটাই দিনাজপুরের সাউন্ড। আবার বলেন সবাই কত নাম্বার পাড়া? আচ্ছা, এই সূরাটা কোরআনের সংখ্যা অনুযায়ী 93তম সূরা, 93। বলেন সবাই 93। কত নাম্বার? 93 নাম্বার সূরা। এবং এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 11টা। বলেন সবাই কয়টা? 11টা। এই সূরা এমন একটি সূরা যে সূরার রুকু সংখ্যা হচ্ছে একটা। এটা কিন্তু পরে আমি জিজ্ঞেস করব। বলেন সবাই রুকু সংখ্যা কয়টা? এবং এই সূরাটার শেষ ইনফরমেশন হচ্ছে এটা মাদানী সূরা নয়, এটাকে মাক্কি পর্বে নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? যে কোনো সূরার একটা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার থাকে, মূল আলোচ্য বিষয়। প্রিয় ভাইরা, এখানে ক্যামেরাম্যান ভাইরা রেকর্ড করছে, এটা হয়তো রাতের মধ্যে আপনি ইউটিউবে ফেসবুকে পেয়ে যাবেন। আমি কেন বলছি, মাহফিলটা এখানেই শেষ নয়, এটা মানুষ 10 বছর পরেও দেখবে, 20 বছর পরেও দেখবে। আর যখন ফেসবুকে যাবা, স্ক্রল করবা, টিকটকে যাবা, ইউটিউবে যাবা, ইনস্টাগ্রামে যাবা, দেখবা আজকের ওয়াজ তোমার সামনে আসছে। ওয়াজটা ভালো হবে কখন? অডিয়েন্স যখন বিড়ালের মতো নয়, সিংহের মতো গর্জন দিয়ে কথা বলবে। ঠিক কিনা বলেন? কথাগুলো দিল থেকে শুনবেন, মন দিয়ে বুঝবেন। প্রত্যেকটা সূরা একটা আলোচ্য বিষয়, মূল কেন্দ্রীয় সাবজেক্ট। বলেন তো সবাই আছে না নাই? এই সূরার সেন্ট্রাল থিম কি? মূল মেসেজ কি? মূল মেসেজ এক বাক্যে বলছি, এক কথায়। সূরাতুদ দুহার মেইন কথাই একটা, never lose hope, never be frustrated। জীবনে যাই হয়ে যায় আমি কখনো হতাশ হব না। আমার ভরসা, আমার আশা, আমার বন্ধু, আমার কষ্ট দূর করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? This is the central theme and subject matter of this surah, and that is you can't be frustrated in your entire life। জীবনে যাই হয়ে যাক হতাশ হওয়া যাবে না, ভরসা হারানো যাবে না, ভরসা রাখবেন এক সত্তার উপরে। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? কিছু কথা কনস্ট্রাকটিভলি বলছি এই ওয়াজের মূল কথার মাঝে, একটু ভালো করে বুঝবেন। আমাদের যেই জীবনটা আছে, দুনিয়ার জীবন, this life of ours is full of trial and test। জীবনের যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো পরীক্ষা দিতে হতে পারে, যে কোনো কষ্ট আসতে পারে। আমাকে উত্তর দেন তো, আমাদের প্রিয় নবীজির নাম কি ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সবাইকে একটা কথা গ্যারান্টি দিয়ে বলতে চাই, একটা কথা, আপনার পুরো জীবনে আপনি যত কষ্ট করেছেন, আমার নবীর জীবনে একটা দিন এমন কষ্টের গেছে, আপনার পুরো কষ্ট রাখবেন জীবনের এক পাল্লায়, নবীর একদিনের কষ্ট রাখবেন আর এক পাল্লায়। নবীর একদিনের কষ্ট আপনার পুরো জীবনের কষ্টের চাইতে 1000 গুণ বেশি ভারী হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তার মানে our prophet, he faced more powerful struggle than we did। যে কষ্ট আমরা করছি এর চাইতে 1000 গুণ বেশি কষ্ট আমাদের প্রিয় নবী দুনিয়ার থেকে করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। ঠিক কি না বলেন? তাহলে এটার মূল কথা কি? যত যাই হয়ে যাক হতাশ হওয়া যাবে না। এবার বলেন, প্রত্যেক সূরা যে নাজিল হয়, এটা কিন্তু তাফসীরের চ্যাপ্টার, ডান বাম করলে কথা বুঝে আসবে না। প্রত্যেক সূরা যে করে নাজিল হয়েছে, কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটার একটা শানে নুজুল, প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড। বলেন তো সবাই আছে না নাই? এই সূরার প্রেক্ষাপট কি এবার আমি বলছি হাদিস থেকে। আল্লাহর হাবিবের কাছে প্রায় সময় আল্লাহ ওহী নাজিল করতেন। 2 দিন পরে, 3 দিন পরে, 1 দিন পরে ওহী নাজিল হতো। হঠাৎ করে
দীর্ঘ লম্বা সময় 7 দিন, কোথাও আসছে 18 দিন, কোথাও আসছে 2 মাস, কোথাও আসছে 3 মাস, ওহী নাজিল হয় না। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেন না, জিবরাইল আর আসে না। কাফেররা বলল, মুহাম্মদ নতুন কোন আয়াত আছে নাকি? নবীজি বলছেন, না, নতুন কোন আয়াত এখনো আসে নাই। 7 দিন যায়, 10 দিন যায়, এই মুহাম্মদ, নাউজুবিল্লাহ, কেমনে ডাকে কাফেররা, কোথায় তোমার রব, কোথায় জিবরাইল, কোথায়? আয়াত আসে না কেন? ওহী নাজিল হয় না কেন? মুহাম্মদ, ও আচ্ছা আচ্ছা, তার মানে মুহাম্মদের রব মুহাম্মদ রে ভুইলা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। আবুল আহাবের স্ত্রী বলছে, মুহাম্মদ তোমার শয়তানটা কোথায়? এটা তো মুসলমানদের নাউজুবিল্লাহ না, জোরে বলেন সবাই নাউজুবিল্লাহ। শয়তান বলে কাকে বোঝাচ্ছে? জিবরাইলকে। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। নবীজি এই কথা শুনে চুপ করে বসে গেছে। আমার ওহী নাজিল হয় না কেন? আমি কোনো ভুল করে ফেললাম? আমার কি কাজে কোনো ব্যাঘাত ঘটে গেছে? আল্লাহ কি আমাকে আর ভালোবাসে না? আল্লাহ কি আমাকে পছন্দ করে না? নবীজি একটু হতাশ। আল্লাহ বললেন, নবী না বললু, হতাশ হবেন না, আমি আল্লাহ আপনার হতাশা দূর করতে সূরা দুহা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। এটা হচ্ছে এই সূরার শানে নুজুল বা প্রেক্ষাপট। এবার আপনাদেরকে আমি তাফসীরের মূল আয়াতে চলে যেতে চাই। আপনারা বলেছেন মনে আছে, এই সূরার আয়াত সংখ্যা কয়টা যেন? 11টা। আমার ভাই খুবই অ্যাক্টিভ, ভালো লাগছে, বলেন সবাই কয়টা? 11টা। এই 11টা আয়াতকে আমরা 4টা ভাগে ভাগ করতে চাই। হাত দেখেন, 1 2 3 4, কয় ভাগ? 4 ভাগ। 4টা ভাগে আমরা তাফসীর করব আজকে এই সূরা দুহার থেকে। প্রথম 2 আয়াত 1 and 2, these are two optimistic oath। প্রথম এবং দ্বিতীয় আয়াতে কসম দিয়েছে একজন, তিনি কে? 2 আয়াত কসমের আয়াত। 3 4 5, এই 2 নাম্বার চ্যাপ্টারের 3টা আয়াতে, এটা এমন 3টা আয়াত, it negates the feelings of being worthless in the eyes of Allah subhanahu wa ta'ala। মাঝে মাঝে যে মনে হয় আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না, আল্লাহ মনে হয় আমাকে মহাব্বত করে না, আমার জীবনে এত কষ্ট আসলো কেন, আমার বউ ভালো নয়, আমার এইটা নাই, আমার সেইটা নাই, আমার রব মনে হয় আমাকে আর পছন্দ করে না, এই যে চিন্তা আসে, এই চিন্তাকে এই 3 আয়াতে দূর করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? It negates the feelings of being worthless in the eyes of Allah subhanahu wa ta'ala। আল্লাহ বুঝাচ্ছে, বান্দা তোরে আমি ভালোবাসি, তোরে কেউ না বাসলেও আমি তোরে ভালোবাসি। সুবহানাল্লাহ। এবার আসেন 3 নাম্বার চ্যাপ্টার, অর্থাৎ 6 7 8। আমার সাথে বলেন, তাহলে বুঝবেন ভালো। 6 7 8, 3 নাম্বার ভাগ। এই 3টা আয়াত এমন 3টা আয়াত, it negates the feelings of being worthless in the eyes of society। মাঝে মাঝে মনে হয় যে আমি যেই ব্যবসা করি ওই ব্যবসা লস পাই, আমি যেই চাকরি চাই সেই চাকরি আমি পাই না, পরীক্ষা দিচ্ছি 3 বছর, একবারও টিকি না, প্রত্যেকবার ফেল হয়ে যাই, আমার জীবনে মনে হয় কোনো গতি নাই, আল্লাহ মনে হয় আমার সফল করবেই না, এই তো জীবনটা এখানেই শেষ। এই অনুভূতিকে দূর করেছে এই 3 আয়াতে একজন, তিনি কে? এবং বাকি থাকলো 9 10, ভাই কথা বলেন, 9 10, এটা শেষ ভাগ। এই 3টা আয়াত এমন 3টা আয়াত যেখানে আল্লাহ তাআলা এমন কিছু আমল বলে দিয়েছেন আমাদের সবার জন্য, যে আমল আপনি দুনিয়াতে করবেন, তবে দুনিয়াতেই শেষ হয়ে যাবে না, এটা কবরেও যাবে, আপনার জান্নাতের সাথী হয়ে যাবে এই আমলগুলো। সুবহানাল্লাহ। এবার বলেন শেষবারের মতো কয়টা ভাগ? 4টা। আসুন আমরা আয়াত ভিত্তিক তাফসীরে ঢুকে যাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াদ-দুহা, দিনের শপথ, আলোর শপথ, সকালবেলার শপথ, সূর্যের কিরণের শপথ আল্লাহ করছেন। দিন। এখন তাকান তো চতুর্পাশে একবার, সবাই একবার দেখেন তো চতুর্পাশে, এবার আমার দিকে তাকান। আমরা কি
রাতে আছি না দিনে আছি? আরে ভাই বুঝেন তো, বলেন না রাতে না দিনে? দিনে। আল্লাহ এই দিনের কসম করছেন। দিনের কসম করে আল্লাহ কি মেসেজ দিচ্ছেন? আপনারা হয়তো বা একজন ব্যক্তির নাম বলবো, অনেকে চেনেন, যুবক ভাইরাও চিনবেন, মুরব্বীরাও চিনবেন, না চেনার মতো কিছু নাই। পাকিস্তানের একজন ফেমাস খেলোয়াড় ছিলেন আগে, পরে তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। দেখেছেন, নামও বলতে হয় না, এরাই জানে। ইমরান খান, টপ ফেমাস ক্রিকেট প্লেয়ার, আগে ছিলেন ক্রিকেট প্লেয়ার, পরে গিয়েছেন প্রধানমন্ত্রী হওয়ার জন্য এবং হয়েও গেছেন। তো উনি একটা কথা প্রায় বলেন, আমি উর্দুতে বলছি যে তার ভাষা উর্দু, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা। ইমরান খান বলেন যে अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो। आई रिपीट अगेन, আমি আবারও বলছি, अगर जिंदगी को समझना चाहते हो तो पीछे देखो, क्या गलती तुमने पीछे किया है, उससे तालीम लो, फिर जिंदगी को समझ लो। और अगर जिंदगी को जीना चाहते हो तो पीछे मत देखो, आगे देखो। এর মানে কি? যদি জীবনটাকে বুঝতে চান যে জীবনটা কিভাবে আগামীতে পরিচালনা করব, অতীতের ভুলগুলো দেখেন, যে অতীতে আমি কি কি ভুল করে আসছি, এই ভুল আর করবেন না। আর যদি জীবনটাকে সুন্দর করতে চান, অতীতে কেন করলাম, ইসরে আমি এই ভুলটা কেন করেছি, আফসোস নয়। অতীত নিয়ে যে পড়ে থাকে সে অতীতেই থেকে যায়, যে বর্তমান নিয়ে ব্যস্ত থাকে তার ভবিষ্যৎটা সুন্দর হয়ে যায়। আল্লাহ বলছেন ওয়াদুহা, দিনের শপথ, গতকাল যা হয়ে গেছে ভুলে যাও, নতুন দিন, নতুন প্রভাত, নতুন সুযোগ, ইটস এ নিউ চান্স, ইটস এ নিউ অপরচুনিটি ফর ইউ। যা হয়ে গেছে হয়ে গেছে, গতকাল খারাপ ছিল, আজকের দিনটা আমার সবচেয়ে বেস্ট হবে, ঠিক কিনা বলেন? আপনার সাউন্ডটা অস্পষ্ট হচ্ছে, এটা ক্লিয়ার রাখবেন, অস্পষ্ট হচ্ছে অনেকটা। তাহলে আল্লাহ তাআলা বলছেন দিনের শপথ। এবার আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইযা সাজা, রাতের শপথ। এই রাত যখন হয় নিঝুম আর নিস্তব্ধ, আমার দিনাজপুরের ভাইয়েরা আমার ওয়াজ বুঝে থাকলে উত্তর দেন। আমরা যে ধানের খেতে কাজ করি, দোকানে কাজ করি, দিন মজুরির কাজ করি, সাইকেল নিয়ে বের হয়ে যাই, শহরে গিয়ে কাজ করি, এটা কি আমরা রাতের বেলা করি না দিনের বেলা করি? রাইট অ্যান্সার। আমার মুরব্বী আব্বাদের সবাই আপনারা আমার স্যার, আপনারা আমার স্যার, আপনাদেরকে আমি ভালোবাসি, আপনারা কেউ আমার চোখে কম নন। এখানে প্রত্যেকটা মানুষের মেধা আছে, প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গায় যোগ্যতা সম্পন্ন মানুষ এখানে বসে আছে, ঠিক কিনা বলেন? কাজ করি রাতে না দিনে? দিনে। মানুষের সিস্টেম হচ্ছে দিনে কাজ করবে, রাতে আরাম করবে, ঘুমাবে, সকালে উঠে আবার কাজ করবে। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? দিন দ্বারা ওহির আগমন উদ্দেশ্য। আবারও বলি, দিন দ্বারা ওহির আগমন উদ্দেশ্য, আর রাত দ্বারা ওহির অনাগমন উদ্দেশ্য। আল্লাহ বলছেন নবী, দিনে সারাদিন কাজ করলেন, রাতে ঘুম না দিলে তারপরের দিন কাজ করতে মনে চাইবে না, শান্তি লাগবে। তো ওহি যদি নাজিল হতেই থাকে প্রত্যেক দিন প্রত্যেক দিন প্রত্যেক দিন, ওহির একটা প্রেশার আছে, চাপ আছে। কয়েকদিন পরে চাপ সহ্য করতে করতে আপনি দুর্বল হয়ে যাবেন। আপনি যেন দুর্বল না হয়ে যান, আপনার শান্তির জন্য আমি আল্লাহ তাআলা ওহিকে সাময়িক বন্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন সবাই। আপনার বাইকের আওয়াজ পেয়ে সুবহানাল্লাহ কমে গেছে, হোয়াট ইজ দিস? বাইক কেন, প্লেন আসলেও আওয়াজ কমবে না, বলেন সবাই সুবহানাল্লাহ। এই হচ্ছে প্রথম দুইটা আয়াত। দ্বিতীয় তিন আয়াতে আমি কিছু ঘটনা বলতে চাই যেগুলো আপনাকে অনেক বেশি মোটিভেট করবে জীবনে আগানোর জন্য। আচ্ছা, আমার তো মনে হয় যে যারা এই পাশে আছে, যারা এই পাশে আছেন, যারা সামনে আছেন, যদি আমার ভুল না হয়, মানে যদি আমার চিন্তা ভুল না হয়, আমি সহ আমরা সবাই, আমরা তো কেউ বড়লোক ঘরের ছেলে নই, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? আপনারা হয়তো বা যারা আমাকে ফেসবুকে আগে কখনো দেখেছেন তারা জানবেন যে আমি কোনো একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই একটা ব্র্যান্ড যুবক ভাড়া।
আমরা কেন ব্র্যান্ড, মধ্যবিত্ত কেন ব্র্যান্ড হবে? কারণ কি হুজুর? মধ্যবিত্ত পরিবার ছেলেকে আপনি সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, বলবেন হেঁটে হেঁটে আসো তাও চলবে। আপনি ভাত দিবেন, ডাউল দিবেন চলবে, ভাত দিবেন আলু ভর্তা দিবেন তাও আমার চলবে, ভাত দিবেন সবজি দিবেন তাও আমার চলবে, ভাত দিবেন আর কিছুই দিবেন না, এক গ্লাস পানি আর একটা মরিচ দিবেন, এক প্লেট ভাত পান্তা মরিচ, এটাই আমার চলবে। আমি বড় ঘরের, খেয়ে দে ধাপুস ধুপুস করে বড় হওয়া ব্রয়লার মুরগি নয়। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, কঠোর পরিশ্রমী সন্তান আমরা সবাই। শোনেন আপনারা আজকের আওয়াজটা, জীবনটা সুন্দর লাগবে, আজ থেকে এনজয় করতে মনে চাইবে। আমাদের সমস্যা কোথায় জানেন? আমাদের যা আছে তা নিয়ে ভাবতে আমরা কেউ রাজি না, যা নাই সারাদিন তা নিয়ে আফসোস করতে থাকে। কথা ঠিক আছে কিনা বলেন? আচ্ছা বলেন তো, আমাদের দেশের রাজধানীর নাম কি? আপনার খুবই মনোযোগী, মাশাআল্লাহ। দেশের রাজধানীর নাম কি? আচ্ছা কিছু নাম বলছে, এখন তো মনে পড়ে কিনা, শুনেছেন কিনা? ঢাকাতে গুলশান আছে, নাম শুনেছেন কখনো? সবাই জানেন। ঢাকাতে মিরপুর আছে, নাম শুনেছেন? মুরব্বীরাও শুনেছে। ঢাকাতে উত্তরা নামে একটা জায়গা আছে, নাম শুনেছেন? ঢাকাতে বসুন্ধরা নামে জায়গা আছে, নাম শুনেছেন? ঢাকাতে যমুনা ফিউচার নামে জায়গা আছে, নাম শুনেছেন? যদি কখনো গিয়ে থাকেন দেখবেন যে বাপ রে বাপ, BMW, মার্সিডিজ, রেঞ্জ রোভার, অডি, প্রিমিও, সিএইচআর, নিশান এক্সট্রাইল, কি লাগবে আপনার সব আছে। আপনি ভাববেন দিনাজপুর থেকে গিয়ে, ইস রে BMW আছে আর শালা আমার কাছে সাইকেলটাও নাই। মনে মনে ভাববেন এটা। ভাইয়েরা আমার, বড়লোক ঘরে থাকলেই কিন্তু আসল সুখী হওয়া যায় না। কোটি 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 টাকার মালিক, রাতের বেলা ঘুম নাই, ঘুমের ওষুধ খাইতে হয়। আর রিক্সা চালায় খায়, ভ্যান চালায় খায়, বালিশও লাগে না, ঠ্যাং একটা ঠ্যাঙের উপর তোদের আরামে রিক্সায় ঘুমিয়ে যায়। টাকা থাকলে আসল সুখী হওয়া যায় না। আচ্ছা খেয়াল করেন, একটু ভালো করে বুঝবেন, আপনি যদি আল্লাহর উপরে ভরসা না করতে পারেন, মুরব্বী এবং যুবক ভাইরা, মায়েরা, বোনেরা, আপনি যতই টাকা পান ওই টাকা দিয়ে আপনি সুখের সন্ধান কখনো খুঁজে পাবেন না। আচ্ছা রংপুর তো এখান থেকে 1.5-2 ঘন্টা হবে নাকি? রংপুর শহরে দেখবেন যে ছেলে পেলে, বাপ দেখেছি তো আমি নিজেই, R15, জিক্সার, FZ, ফিজার নিয়ে কি ভাব। তা আমাদের দিনাজপুরের সাধারণ কোনো ছেলে যদি সেই রংপুরে গিয়ে দেখে এত শান শৌকত, ভাববে R15 পাইলে মনে হয় আমার জীবন আর কিছুই লাগবে না। না না, আজকে R15 কিনতে পারো, কালকে গিয়ে দেখবা মেইন রোডে বাসের তলে পড়ে আছে। কিছু পাইলেই যে সুখী হবা তা নয়, মাঝে মাঝে পাওয়ার মধ্যে সেই সুখ পাওয়া যায় না যে সুখটা হারানোর মধ্যে পাওয়া যায়। যুবক ভাইয়ারা, তো যেটা বলছিলাম, আল্লাহ বলছেন যখন তুই মধ্যবিত্ত পরিবারের ছেলে হবা, মনে হবে যে কিরে আমার তো টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, জমি নাই, চাকরি নাই, ব্যবসা নাই, আল্লাহ মনে হয় আমারে ভালোবাসে না। আল্লাহ বলছেন বান্দা শোনো আমার কথা, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। দুনিয়ার সবাই তোমাকে ভুলতে পারে, সবাই তোমার হাত ছাড়তে পারে, বাট তোমার হাত ছাড়বে না একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার ছোট্ট একটা ঘটনা আমার জীবন থেকে মনে পড়ে গেল, তাফসীরের মাঝে বলা যাবে নাকি যাবে না? না, পারমিশনটা ভালো করে পাইনি, বলা যাবে নাকি যাবে না? আমি তো ওয়াচ করছি প্রায় 3 থেকে 4 বছর যাবত আমার এই লাইনে এন্ট্রি নেওয়া বা প্রবেশ করা। আমি যখন ওয়াজের ক্যারিয়ার শুরু করি, ইট হ্যাজ বিন মেবি 3 years or 4 years ব্যাক, 4 বছর আগের কথা। তো আমার নাম্বার ইউটিউবে দেওয়া ছিল। তৎকালীন সময়ে যত কল আসতো আব্বাজান, যুবক ভাইরা, আমি নিজেই রিসিভ করতাম, আমি নিজেই কথা বলতাম, নিজেই যোগাযোগ করতাম। তো একদিন আসরের নামাজের পরে হয়তো বা বাসায় বসেছিলাম, বাসায় হবে মেবি, আই এম নট শিওর অ্যাবাউট ইট, অনেক দিন আগের কথা। তো কল আসলো, আমি আসসালামু আলাইকুম, কে বলছেন? তো দেখলাম যে একজন মা বা একজন মেয়ে অপর সাইড থেকে আমাকে বলছে ওয়ালাইকুম আসসালাম, আপনি কি অমুক হুজুর বলছেন? বললাম জি বলছি। কি বিষয়ে কল দিয়েছেন, কে বলছেন?
কথা জাস্ট জিজ্ঞেস করছি যে আমি আসিফ হুজুর বলছি, কথা বলে সামনে আগাচ্ছি, হঠাৎ করে মহিলা চিৎকার দিয়ে মোবাইল ফোনে কান্না শুরু করে দিয়েছে। আমি তো মনে করেন যে এমনি নতুন মানুষ ফিরলে আবার মহিলা কান্না করছে, আল্লাহ কি চক্করে পড়লাম রে, এটা ভয় পেয়ে গেছি। আমি বললাম যে মা প্লিজ স্টপ, কি বলবেন আমাকে বলেন, আমি আছি, সলিউশন যদি আমার নলেজে থাকে আমি আপনাকে সলিউশনটা দেওয়ার বেস্ট লেভেল থেকে ট্রাই করবো, আপনি আমাকে বলেন যে আপনার কান্নার মূল কারণ কি। তো উনি বললেন যে বাবা আমি আপনাকে কল দিয়েছি, আমি আপনার মায়ের মতো, আমি এখন আইসিইউ রুমে আছি, ডাক্তার আমাকে বলেছেন যে আমার হায়াত হয়তোবা 7 দিনের বেশি আর নাই, আমি মারা যাব। তা আমার মনে হচ্ছে বাবা আমার ছেলে, আমার বাবা মা ভাই বোন স্বামী, মনে হচ্ছে কেউ আমার সাথে নাই, সবাই আমার পর হয়ে গেছে, মনে হচ্ছে দুনিয়াতে আমি পৃথিবীতে সবচাইতে এক অসহায় নারী, আমার মতো অসহায় আর কেউ নয়, আপনি আমাকে কিছু বলেন যেন আমি বাঁচতে পারি, আমি একটু আশার আলো দেখতে পাই। আমার মনে পড়ে গেল মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আমি বললাম আম্মা জান 2টা কথা মাথায় রাখবেন, এক, সবাই দুনিয়াতে স্বার্থপর হতে পারে, আমার আল্লাহ কিন্তু স্বার্থপর নয়। সবাই বিপদে বেঈমানি করতে পারে, বউটাও বিপদে বেঈমানি করতে পারে, বন্ধু বিপদে বেঈমানি করতে পারে, বাট আমার রব আমার সাথে আগেও বেঈমানি করে নাই, এখনো বেঈমানি করছে না, আগামীতেও বেঈমানি করবে না। যুবক ভাইরা, আল্লাহ আপনার সাথে আছে, 1 নাম্বার। 2 নাম্বার, আম্মা জান ডাক্তারের কথা আপনি কেন বিশ্বাস করলেন? ডাক্তার যা বলে আইডিয়া যে আপনার ফিজিক্যাল কন্ডিশনটা এমন, হয়তো বা 7 দিন বাঁচতে পারেন, বাট আম্মা জান কিপ ইট ইন ইউর মাইন্ড, হায়াত মওতের মালিক ডাক্তার নয়, হায়াত মওতের মালিক একজন, তিনি কে? অপেক্ষা করেন, ওয়েট অ্যান্ড সি, দেখেন সামনে কি হয়। দোয়া করে ফোন রেখে দিলাম। 3 মাস হয়ে গেছে, যোগাযোগ নাই, ফোন টোন ধরি না খুব বেশি একটা। হঠাৎ একদিন কল আসলো, ধরলাম, দেখছি এক মহিলা কল দিয়েছে। জি কে বলছেন? চিনলাম না তো আপনাকে, কি বিষয়ে কল দিয়েছেন? বলছে আমাকে চিনতে পেরেছো বাবা? কে বলছেন? ওই যে তোমাকে আইসিইউ রুম থেকে কল দিয়েছিলাম। বলছে যে চিনতে পেরেছো এবার? আমি বললাম হ্যাঁ আম্মা জান চিনতে পেরেছি, আপনি বেঁচে আছেন? আমাকে বলছে বাবা আমি শুধু বেঁচেই নেই, আমার যে ক্যান্সার ছিল ক্যান্সারটাও আর নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বললাম আম্মা জান বলেছিলাম হায়াত মওতের মালিক ডাক্তার নয়, হায়াত মওতের মালিক একমাত্র আল্লাহ তাআলা, ঠিক কি না বলেন? মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এখন থেকে যত বিপদ আসবে, বাপ পর হতে পারে, মাও পর হতে পারে, বউ পর হতে পারে, বাসার সবাই পর হতে পারে, বাট আমার এবং আপনার আপন হবে একজন, তিনি কে? এটা হচ্ছে 3 নাম্বার আয়াত। 4 নাম্বার আয়াত, ওয়ালাল এই সোনামণি, এই যে কই যায়? বসেন। কি ওয়াশরুমে যাবে? ঠিক আছে, আমার সময় তো বেশি নেই, একটা দিন এসেছি, 1 ঘন্টা কেবল ওয়াচ করলাম। ভাই আমার 1 ঘন্টায় ওয়াচ মন ভরে না, আমার তো আরো ওয়াচ করতে হবে। কি বলছেন? আমার 1 ঘন্টা হয়েছে আমি জানি, কিন্তু আমি আর 10 মিনিট কথা বলতে চাই। ও সময় দেওয়া যাবে না, তাই না? যাবে তো, আওয়াজ হয় না, যাবে নাকি যাবে না? নারে তাকবীর। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী মাথায় রাখবেন আজকের দিনটা খারাপ হতে পারে, কালকের দিনটা ভালো করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আপনারা সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? মুরব্বীরা তো পাগল হবেন তার জন্য, আমি নিজেও পাগল, আমার বাপও পাগল, আমার মাও পাগল। এমন একটা মানুষ, যুবক নাই, মুরব্বী নাই, মেয়ে নাই, মহিলা নাই, যেই তার ওয়াজ শুনে সেই তার পাগল হয়ে যায়, ঠিক না বলে? আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করে। আমিন। আপনাদের মনে আছে কি না আমি জানি না, বাট আমার মনে আছে। প্রত্যেকটা ইতিহাস আমার বুকে লেখা আছে, এগুলো আমি খুব ধারণ করে চলি। সাদি সাহেবকে বলা হয়েছিল তিনি হচ্ছেন রাজাকার। আমি কি ভুল বললাম না ঠিক বললাম? বলা হয়েছিল না যুবক ভাইরা, বলো? আচ্ছা, সাইদি সাহেবকে প্রায়
কত বছর জেলে রাখা হয়েছে একবার ভাবেন। রাজাকার বলা হয়েছে কত বছর যাবত ভাবেন। আল্লাহ বলছেন সাইদি অপেক্ষা করো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এই দিনটাই আসল দিন নয়, আগামীতে একটা দিন আসবে যারা তোমাকে মিথ্যা ট্যাগ দিয়েছে তারা দেশ থেকে দিল্লি পালিয়ে যাবে, আর তুমি নির্দোষ ছিলা এটা আমি আল্লাহ আগামীতে প্রমাণ করে দিব। যুবক ভাইরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মুরব্বীরা আমার কথা খুব বুঝতেছেন, আপনার চোখ দেখে আমি বুঝতেছি। আজকে আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে লোকেরা। আরে বলেন যে যা, তোর যা মন চায় বল, যা তোর যা প্রচার করতে মন চায় কর, যা। আমাকে অনেক মেয়ে আমাকে কল দেয়, আপনি আমাকে বিয়ে না করলে আমি ফাঁসি দিয়ে মরে যাব। তা আমি বলি বোন আপনি কি আবেগে আছেন না বিবেকে আছেন? বলে আমি বিবেকেই আছি। আমি বললাম বিবেকে থাকো তো মরার কথা আসতো না। না, আসিফ হুজুর তো মানুষ একটা, এ তো 10 জনকে বিয়ে করতে পারবে না। কথা ঠিক আছে কিনা বলেন? এটা আমি শো অফ করছি না, আমার কথা হচ্ছে একটা, কে মরলো, কে বাঁচলো, কে বদনাম করলো, কে কি করলো দেখার টাইম নাই। সময় আসলে কে সঠিক কে ভুল সময় তার প্রমাণ করে দিবে। যুবক ভাই, আর একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে দেই। মিজানুর রহমান আজহারী হুজুর, অনেকের মনে নাই, আমার মনে আছে। 2020 সালের দেশ থেকে তিনি চলে গেলেন মালয়েশিয়াতে। তৎকালীন ছিল আওয়ামী শাসন আমল। আওয়ামী লীগের তৎকালীন প্রধানমন্ত্রী যিনি ধর্মমন্ত্রী ছিলেন, আমি বলবো ধর্মমন্ত্রী নয় তথাকথিত ধর্মমন্ত্রী। যুবক ভাইরা ঠিক কিনা বলো? উনি মাইক নিয়ে বললেন সাংবাদিকদের সামনে, এই আজহারি মাঝহারি এগুলো সব জামাতের প্রোডাক্ট, এগুলোর কথা বলে কোনো লাভ নাই। উনি বললেন, দেশ থেকে বিদেশ গেলেন। আল্লাহ বলেন আজহারি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। থামো আজহারি, একটু থামো, কিছুদিন অপেক্ষা করো। যারা তোমাকে দেশ ত্যাগ করতে বাধ্য করলো তারা একদিন লুঙ্গি তুলে পালিয়ে যাবে, আর তুমি রাজার বেশে আবার আসবা। ये दिन नहीं है, সামনে और भी दिन বাকি है। এই জন্য আজকের দিনটা খারাপ হতে পারে, বাট আমার বিশ্বাস কালকের দিনটা নিশ্চিত আজকের চাইতে উত্তম হবেই হবে ইনশাআল্লাহ। তবে নাও হতে পারে, এটা সম্ভাবনা আছে। অনেকে কালকে ভালো ছিলেন আজকে খারাপ আছেন। আমি কি অবাস্তব বললাম না বাস্তব বললাম? তাদের জন্য আরেকটা তাফসীর আমি খুঁজেছি। তাফসীরে এটা এসেছে, দুনিয়ার জীবন যতই কষ্ট দিয়ে ভরপুর হোক, একটা দিন হবে, এটা হবে পরকালের দিন, হিসাবের দিন। আপনার যত যা হিসাব কমতি আছে সেই দিন প্রত্যেকটা হিসাব পাই টু পাই হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে পরকালের জীবনটা দুনিয়ার চাইতে উত্তম কেন? কারণ হচ্ছে দুইটা। আমার 2 হাত 2 আঙ্গুল সবাই দেখেন। দুনিয়ার জীবন পরকালের চাইতে উত্তম নয়, পরকালের জীবন দুনিয়ার চাইতে উত্তম। কয়টা কারণ? না, এটা দিনাজপুরের সাউন্ড হইল না। বলেন সবাই কয়টা? আরো জোরে কয়টা? এক, পরকালে ইনসাফ ভিত্তিক বিচার হবে। এবার আমার 2 হাত দেখেন, 2 আঙ্গুল না 2 হাত। ইনসাফ বিচার কেমনে? আচ্ছা আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিই। আল্লাহ বলবে আসিফ হুজুরের 2 আমল নামা ওজন দাও, ডান আমল আর বাম আমল ওজন দেওয়া হবে। 2 হাত দেখেন, ডান আমল বাম আমল। আল্লাহ বলছেন ফাম্মা মান সাকুলাত জিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। আমার বান্দার ডান আমল যদি একটু, ইটস এ ভেরি লিটল বিট, একদম অল্প, যদি একটু উঁচু হয়ে যায়, আল্লাহ বলবে যে আমার বান্দাকে জান্নাত দিয়ে দে। আমার কথা না, কোরআনের কথা, কোরআনের কথা। আচ্ছা, ইনসাফ ভিত্তিক বিচার হবে। আর একটা দেখেন রহমের বিচার হবে। 2 নাম্বার কারণ, এক বান্দা আসবে, এটা আমি শুনেছিলাম মাওলানা তারিক জামিলের থেকে, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, এক সুন্দর অবাক করা হাদিসের ঘটনা। একজন যুবকের আমলনামা ওজন দেওয়া হবে। জান্নাতে যাওয়ার জন্য আমল লাগবে 151টা। আগে এইটা ক্লিয়ার হয়ে যাক, 100তে কয়টা? আপনারা আমাকে উত্তর দিবেন, আমি প্রশ্ন করছি। 100তে 51। বলেন সবাই 51। আল্লাহ বলবে ওজন দাও। অবাক করার বিষয় কি হবে জানেন? সমান সমান, এটাও 50
এটাও 50। মুরব্বীরা, যুবক ভাইরা বুঝে থাকলে উত্তর দেন, জান্নাতে যেতে হলে এবার লাগে মাত্র কয়টা আমল? রাইট আনসার, জোরে কোন সবাই, কয়টা? সুশীতল ছায়া বইছে, বাতাস বইছে, বলেন সবাই তাকবীর, নারায়ে তাকবীর। তো দুইটা আমল সমান সমান। দিনাজপুরের ছেলে বলবে, আরে কোনো টেনশন নাই, বাপ তো আমার এখানেই আছে, আমার বাপ আমাকে আজকে একটা আমল দিবে। আব্বা একটা আমল, একদম হাসবেন। আব্বা কি বলবে জানেন? কে কে তুমি, কিসের বাবা? হাসবেন না, এটা হাসির কথা না। कौन हो तुम, कहां से आए हो? मैं तुम्हारी बाप नहीं हूं, निकल जाओ यहां से, बेर হয়ে যাও। মাওলানা তারিক জামিল বললেন, যুবকটা মায়ের কাছে আসবে, আম্মা मुझे बस एक अमल की जरूरत है, मुझे एक अमल दे दो, मैं जन्नती हो जाऊंगा, मुझे बस एक अमल दे दो मेरी माँ। अम्मा একটা আমল দাও। মা বলবে, কে মা? কিসের মা? বের হয়ে যাও, আমার কোনো ছেলেই নাই, কে ছেলে? যাও বের হও। বাপ, মা, ভাই, বোন, বউ কেউ একটা আমল দিবে না। যুবকটা কেমনে বসে থাকবে? আমি তো প্র্যাকটিক্যালি বোঝাই, প্র্যাকটিক্যালি। এই যে ডান হাঁটু আর বাম হাঁটু, এটাকে উঁচু করে এই গলা পর্যন্ত নিয়ে আসবে। আচ্ছা, এটা বুঝাই দিলাম। আর এই দুই হাতটা এমনে দিয়ে চুপ করে বসে বসে কান্না করবে হাসরের ময়দানে। একজন যুবক আসবে, এসে বলবে, ভাই तुम इतनी टेंशन में क्यों हो, तुम इतनी परेशान क्यों हो, এত চিন্তা কিসের তোমার? সে বলবে, ভাই तुम कौन होते हो पूछने वाले, मेरी बाप ने मुझे हेल्प नहीं किया, माँ ने भी नहीं किया, तुम कौन होते हो मददगार मेरे लिए, তুমি কে? এই বের হও তো ভাই, তোমার দ্বারা কোনো সাহায্য আমার হবে না। अरे भाई मुझे बताओ तो सही, तुम्हें क्या चाहिए, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूँ, আমি তোমার সাহায্য হয়তো করতেও পারবো, বলো তোমার কি লাগবে। অনেক কাকুতি মিনতি করে সে বলবে, ভাই मुझे बस एक अमल की जरूरत है, मुझे अगर एक अमल मिल जाए तो मैं जन्नती बन जाऊंगा। ও আপনার একটা আমল লাগবে, ওকে, নট এ বিগ ডিল। ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার কানে আসে নাই? আর একটু বেশি আসে না, এটা জোরে বলেন। मैं तुम्हें एक अमल देना चाहता हूँ, तुम लेना चाहते हो कि नहीं, ये मुझे बताओ। আমি তোমাকে একটা আমল দিব। চশমাটা খুলছি, রিঅ্যাকশন দেখেন। ও যখন বলবে যে একটা আমল আমি তোমাকে দিব, সত্যি ভাই খুশিতে পাগল হয়ে যাবে। একটা আমল হলে তো জান্নাতি রে ভাই। এই তো দুনিয়ার সুখ নয়, এটা আখিরাতের চিরন্তন সুখ, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তো চোখগুলো ছানা বড় হয়ে যাবে। আরে ভাই আপনি কি মজা করছেন? একটা আমল দিবেন তো? আরে ভাই আপনি নিবেন কিনা তাই কম। আরে দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে, আল্লাহ अब दे दो मुझे जन्नत। একটা আমল তো পেয়ে গেছি, 50 কয় তো হয়ে গেছে, 50। अब मुझे जन्नत में दाखिल करा दो। আল্লাহ বলবে, এই কি রে, আমল তুই কই পাইলি রে? तेरी बाप ने तुझे अमल नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, किसी ने भी तुझे एक अमल नहीं दिया। किसने तुझे एक अमल दे दिया? अल्लाह की जाने ना। तो बोल अल्लाह ये किसी ने भी नहीं दिया, ये जो मेरी भाई यहाँ पे खड़ा है, हादा अखी, ये मेरा भाई है, इसने मुझे एक अमल दिया है। अल्लाह এই ভাইটা আমাকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে, এই মাথা ঠিক আছে? বাপ দেয় না, মা দেয় না, তুই কি রে? मायर থেকে মাসির দরদ বেশি নাকি রে বাবা? तूने क्यों एक अमल दे दिया उसको, क्यों दिया तूने एक अमल? ওই যুবক বলবে, আল্লাহ मेरे पास अमल बस एक ही है, अगर ये है तो भी मैं जहन्नम में जाऊंगा, अगर ये अमल नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा, अगर है ये भी बराबर, नहीं है तो भी बराबर, আমি জাহান্নামী কনফার্ম, কোনো সন্দেহ নাই। আমার কাছে আছেই মাত্র, বোঝে নাই রে, আছেই মাত্র। তা আমি ভাবলাম যে আল্লাহ যেহেতু আমি জাহান্নামী হয়েই গেছি, ওই একটা দিয়ে আমি আর কি করব। তা আমি ভাবলাম এই একটা আমল ভাইকে দিয়ে দিই, দয়া করে দেই, মায়া করে দেই, আমার ভাই জান্নাতি হয়ে যাক। আমি দয়া করে মায়া করে একটা আমার ভাইকে দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলবে, ও আচ্ছা, তুই মুঝসে भी बड़ा मेहरबान बनना चाहता है, তুই কি তোর রবের চেয়ে বেশি দয়াময় হয়ে গেলি? না,
আনা রহমান, আনা রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord. मुझसे बड़ा मेहरबान और कोई भी नहीं हो सकता। ऐ मेरे बंदे, तुझे एक अमल मिल गया है ना, 51 हो गया है, जा तू जन्नत में चले जा, लेकिन तू अकेले जन्नत में मत जाना। जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। একা যাবি কেন? যা ভাইকেও নিয়ে যা, কারণ আমার মতো দয়াময় রব অন্য কেউ হতে পারে না। বলেন সবাই সেই রবকে।